প্রিয় ছাত্রছাত্রীগণ, আবারও একটি ভূগোলের নতুন পেজ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আলোচনা করার জন্য। আজকে যে পেজটি নিয়ে আলোচনা করব সেটি হলো 845 পেজ। আমার চ্যানেল নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এবিটি অন্যান্য পেজে ভিডিও দেখতে হলে এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এবিটি টেস্ট পেপার 2026 ক্লাস 10 জিওগ্রাফি প্লেলিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য ভিডিওগুলো দেখতে পারবে। প্রথম প্রশ্নটি হলো, দুটি ক্যাটলের মধ্যবর্তী উচ্চভূমি হলো খ নব। দ্বিতীয় প্রশ্নটি হলো, প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো গ CO2। এখানে C2 হয়ে গেছে, CO2 হবে, CO2 মানে কার্বন ডাইঅক্সাইড। 3 নম্বর প্রশ্নটি হলো, সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদকে বলে ক শর্টস। 4 নম্বর প্রশ্নটি হলো, দৈনিক উষ্ণতার প্রসার বেশি গ মরু অঞ্চলে। 5 নম্বর প্রশ্নটি হলো, ভারতের ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য দেখা যায় ঘ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। 6 নম্বর প্রশ্নটি হলো, একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য খ ইঞ্জেকশনের সিরিঞ্জ। 7 নম্বর প্রশ্নটি হলো, টোপোগ্রাফিক্যাল মানচিত্রের সমুন্নতি দেখার রং খ বাদামি। 8 নম্বর প্রশ্নটি হলো, মোড়াকটলের সময় চাঁদ ও সূর্য পৃথিবীর সাপেক্ষে অবস্থান করে গ 90 ডিগ্রি কোণে। 9 নম্বর প্রশ্নটি হলো, তৃষ্ণার্ত ফসল বলা হয় গ ধানকে। 10 নম্বর প্রশ্নটি হলো, উষ্ণ ও শীতল স্রোত যে স্থানে মিলিত হয় তাকে বলে খ হিমপ্রাচীর। 11 নম্বর প্রশ্নটি হলো, মৌসুমী বিস্ফোরণ প্রথম দেখা যায় ক কেরলে। 12 নম্বর প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের সর্বাধিক গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তির শিল্পকেন্দ্র হলো গ সল্টলেক সেক্টর 5। 13 নম্বর প্রশ্নটি হলো, ভারতের বৃহত্তম বন্দর ঘ মুম্বাই। 14 নম্বর প্রশ্নটি হলো, সংযোজন ভিত্তিক শিল্পটি হলো গ মোটর গাড়ি। এখন আমরা পরের পেজটি দেখে নেব। পরের পেজে আমরা শুদ্ধ অশুদ্ধগুলো দেখব। প্রথম প্রশ্নটি হলো, দূষিত বাতাসকে স্ক্রাবারের সাহায্যে পরিশ্রুত করা হয় ঠিক। 2 নম্বর প্রশ্নটি হলো, কৃত্রিম উপগ্রহ থেকে ডিজিটাল তথ্য পাওয়া যায় ঠিক। 3 নম্বর প্রশ্নটি হলো, পশ্চিমঘাট ও নীলগিরির মধ্যে ফাঁকটি হলো পালঘাট গ্যাপ, একদম ঠিক। 4 নম্বর প্রশ্নটি হলো, শিব বালিয়ারির দুটি সিং থাকে ভুল। এখানে তির্যক বালিয়ারি বা বারকান থাকলে তাহলে অ্যান্সারটি কিন্তু সঠিক হতো। 5 নম্বর প্রশ্নটি হলো, সমুদ্রবায়ুর গতিবেগ বেশি থাকে ভোরে, ভুল। 6 নম্বর প্রশ্নটি হলো, ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলে শীতকালে বেশি বৃষ্টি হয় ঠিক। 7 নম্বর প্রশ্নটি হলো, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, ভুল। এখন আমরা উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণগুলো দেখে নেব। হুর পুরো নাম কি? উত্তরটি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এনআরএসএ এর সদর দপ্তর বলে ড্যাশ দিয়েছে হায়দ্রাবাদে বা হায়দ্রাবাদে। 3 নম্বর প্রশ্নটি হলো, রসমতানের ভূমির প্রতিবাদ বা সামনের অংশ মসৃণ হয়। 4 নম্বর প্রশ্নটি হলো, বালি দ্বারা গঠিত মরুভূমি সাহারায় আর্ক নামে পরিচিত। 5 নম্বর প্রশ্নটি হলো, ঘূর্ণবাত উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে মেঘে প্রবাহিত হয়। 6 নম্বর প্রশ্নটি হলো, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার হলো কোয়েম্বাটুর। 7 নম্বর প্রশ্নটি হলো, ভারতের দীর্ঘতম মেট্রো রেল আছে দিল্লি শহরে। এখন আমরা একটি বা দুটি শব্দের উত্তর দাও এইসব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্নটি হলো, নদী বাঁকের কোন অংশে ক্ষয় বেশি হয়? উত্তরটি হলো অবতল অংশে। দ্বিতীয় প্রশ্নটি হলো, একটি নিষ্ক্রিয় সেন্সরের নাম কি? নাম লেখো। উত্তরটি হলো ফটোগ্রাফিক ক্যামেরা। 3 নম্বর প্রশ্নটি হলো, পেরু স্রোত কোন মহাসাগরে প্রবাহিত হয়? উত্তর হলো প্রশান্ত মহাসাগরে। 4 নম্বর প্রশ্নটি হলো, কেরালা উপকূলের বালিয়ারির নাম কি? উত্তর হলো থেরিস। 5 নম্বর প্রশ্নটি হলো, আন্দামান ও নিকোবরের মধ্যবর্তী জলভাগ কী নামে পরিচিত? উত্তরটি হলো 3 ডিগ্রি চ্যানেল। 6 নম্বর প্রশ্নটি হলো, ভারতের প্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়? উত্তর হলো পশ্চিমবঙ্গে ঘুষুরিতে। 7 নম্বর প্রশ্নটি হলো, কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম ব্রহ্মপুত্র? উত্তর দিবং দশই ব অনুস্বর ও লোহিত লকার হর্ষই ত নদীর মিলিত প্রবাহের নাম কি? ব্রহ্মপুত্র। 8 নম্বর প্রশ্নটি হলো, ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি? উত্তরে রাজস্থান। এখন আমরা বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে দেখব। মরুদ্যান মরুবসতি অঞ্চল, কেন্দ্রীয় কৃষি গবেষণাগার পুষা, ইউট্রোফিকেশন জলজ প্রাণীর মৃত্যু, মহারাষ্ট্র কৃষ্ণ মৃত্তিকা। এই পেজটি এখানে শেষ করলাম। নেক্সট পেজ দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে থাকুন।